আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি প্যানিক ডিসঅর্ডার বা আতঙ্কজনিত ব্যাধি নিয়ে। এটি এমন একটি মানসিক স্বাস্থ্য সমস্যা যেখানে রোগী তার তীব্র ভয় বা আতঙ্ক অনুভব করবে। আজকে আমরা জানবো এর লক্ষণ, কারণ এবং হোমিওপ্যাথিক প্রতিকার সম্পর্কে। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ হতে চলেছে। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, উপকারে আসবে। তাহলে চলুন শুরু করা যাক। প্যানিক অ্যাটাক হলো হঠাৎ ভয় বা আতঙ্ক যা স্বাভাবিক পরিস্থিতিতে অপ্রত্যাশিতভাবে ঘটে। এর ফলে শারীরিক ও মানসিক বিভিন্ন ধরনের উপসর্গ দেখা দেয়। প্যানিক অ্যাটাক হলে ব্যক্তি মনে করেন তিনি হয়তো হার্ট অ্যাটাক করছেন কিংবা শ্বাস নিতে পারবেন না। তবে এটি নিয়মিত চিকিৎসা এবং সচেতনতার মাধ্যমে প্রতিরোধযোগ্য। প্যানিক অ্যাটাকের বিভিন্ন কারণ রয়েছে, যেগুলো আপনাকে অবশ্যই জানতে হবে। কারণগুলো হলো মানসিক স্বাস্থ্যের সমস্যা, অর্থাৎ ডিপ্রেশন বা অ্যাংজাইটি ডিসঅর্ডার। এরপরে আসতে পারে পারিবারিক ইতিহাস, অর্থাৎ জেনেটিক কারণে এই প্যানিক ডিসঅর্ডারের ঝুঁকি অত্যন্ত বেশি থাকতে পারে, যেটাকে বংশ পরম্পরায় বলা হয়। অর্থাৎ বাবা মার ছিল বা মায়ের বংশে বাবার বংশে কারো ছিল, এই জেনেটিক কারণে হতে পারে। এরপরে আসে নেশা ও অপব্যবহার, ড্রাগ বা অ্যালকোহলের প্রতি আসক্তি। এরপরে আসে জীবনের চাপ ও ট্রমা, কাজের চাপ বা আর্থিক সমস্যা বা শারীরিক আঘাত। শারীরিক কারণেও আসতে পারে হার্টের সমস্যা, থাইরয়েডের অস্বাভাবিকতা বা রক্তে শর্করার মাত্রা কমে যাওয়া। প্যানিক অ্যাটাকের বিভিন্ন লক্ষণ বা সিমটম রয়েছে, যা দেখে আপনি বুঝতে পারবেন আপনি অলরেডি প্যানিক অ্যাটাকের ভিতরে চলে গেছেন নাকি ধীরে ধীরে যাচ্ছেন। লক্ষণগুলো হচ্ছে বুক ধড়ফড় করা, প্রচণ্ড ঘাম হওয়া, শ্বাস নিতে কষ্ট হওয়া, বুকের ব্যথা, গা বমি বমি ভাব, মাথা ঘোরা বা অজ্ঞান হওয়ার অনুভূতি, শরীরে শিরশির অনুভূতি, হাত পা কাঁপে, মরে যাওয়ার ভয় হয়, ডিরিয়েলাইজেশন অর্থাৎ বাস্তব থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার অনুভূতি। প্যানিক অ্যাটাকের বিভিন্ন চিকিৎসা পদ্ধতি রয়েছে। অ্যালোপ্যাথি মতে তারা কিছু তাদের নির্দিষ্ট বা সীমাবদ্ধ চিকিৎসা পদ্ধতি রয়েছে, সেইগুলো প্রথমে আলোচনা করা যাক। তারা প্রথম ধাপে যেটি করে সেটি হচ্ছে সাইকোথেরাপি, অর্থাৎ বৌদ্ধিক আচরণগত থেরাপি বা সিবিটি নামে যেটি পরিচিত। এটি সাহায্য করে নেতিবাচক চিন্তা নিয়ন্ত্রণ করতে। যে ওষুধটা দেওয়া হয় সেটি হচ্ছে অ্যান্টিডিপ্রেসেন্ট বা উদ্বেগ কমানোর জন্য ওষুধ প্রয়োগ করা হয়। এরপর লাইফস্টাইল পরিবর্তন করতে বলা হয়, যেমন নিয়মিত ব্যায়াম, মেডিটেশন এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস। এবার আসি হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতিতে। হোমিওপ্যাথি যেহেতু একটি সিমটম এবং লক্ষণ ভিত্তিক চিকিৎসা পদ্ধতি, তাই এই সমস্ত রোগের জন্য সবথেকে ভালো এবং কার্যকর চিকিৎসা হোমিওপ্যাথিতে পাওয়া যায়। আপনার সিমটম এবং লক্ষণ ভেদে অনেক ওষুধ আসতে পারে, তার মধ্যে বিশেষ কয়েকটি ওষুধ নিয়ে আজকে আমরা আলোচনা করব। ওষুধগুলো হচ্ছে, প্রথমেই আর যেটি আসে সেটি হচ্ছে অ্যাকোনাইট বা অ্যাকোনাইট নেপিলাস। আপনার ভিতরে যেসব সিমটম দেখা দিলে আপনি অ্যাকোনাইট নেপিলাস ব্যবহার করতে পারেন, সেগুলো হচ্ছে হঠাৎ ভয় বা আতঙ্ক, যা বিশেষ কোনো কারণ ছাড়াই আপনার ভিতরে দেখা দিতে পারে। রোগী মনে করবে তার মৃত্যু আসন্ন, বুক ধড়ফড় করবে, শ্বাস নিতে কষ্ট হবে, প্রচণ্ড গরম বা ঠান্ডা লাগবে, রাতের বেলায় হঠাৎ ঘুম থেকে উঠে আতঙ্কিত হয়ে যাবে। প্রাথমিক পর্যায়ে প্যানিক অ্যাটাকের জন্য এই অ্যাকোনাইট নেপিলাস অত্যন্ত কার্যকরী ওষুধ। অর্থাৎ আপনার রোগের প্রাথমিক অবস্থায় এই ওষুধটি ব্যবহার করতে পারেন। এবারে আসি আমাদের দ্বিতীয় ওষুধ আর্সেনিকাম অ্যালবামে। যেহেতু এটি একটি ডিপ অ্যাক্টিভ মেডিসিন, তাই এটি ব্যবহারে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে, অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনাকে চিকিৎসা শুরু করতে হবে। নিরাপত্তাহীনতার অনুভূতি এবং মরে যাওয়ার ভয়, অস্থিরতা এবং চিন্তায় মন শান্ত না থাকা, শরীর অত্যন্ত দুর্বল কিন্তু মনের মধ্যে অস্বাভাবিক উৎকণ্ঠা, ঠান্ডা অনুভূতি এবং বারবার পানির তৃষ্ণা পাওয়া বা পানির প্রয়োজন হবে। দীর্ঘস্থায়ী অ্যাংজাইটি এবং প্যানিক অ্যাটাকের জন্য এই ওষুধটি অত্যন্ত কার্যকরী। নিয়মিত সময়ে প্যানিক অ্যাটাক হয়, অর্থাৎ এটি একটি দিনের নির্দিষ্ট সময়ে প্যানিক অ্যাটাক হয়, বিশেষত সন্ধ্যার পর থেকে রাত 3টা পর্যন্ত এর প্যানিক অ্যাটাকের প্রবণতাটা অনেক বেশি থাকে এই ওষুধে। আমাদের তৃতীয় যে ওষুধটি আসে সেই ওষুধটি হচ্ছে আর্জেন্টাম নাইট্রিকাম। এর যে সিমটমগুলো আসে সেগুলো হচ্ছে নির্দিষ্ট পরিস্থিতি, যেমন জনসম্মুখে কথা বলা বা উচ্চতায় যাওয়ার সময় আতঙ্ক, গা বমি বমি এবং ডায়রিয়া হতে পারে, দ্রুত হাঁটার ইচ্ছা কিন্তু দুর্বলতা, ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তা থাকবে, পারফরমেন্স বা পরীক্ষার আগে আতঙ্কিত হয়ে যাবে রোগী। ফোবিয়া বা সোশ্যাল অ্যাংজাইটির ক্ষেত্রে এই ওষুধটি অত্যন্ত কার্যকারী। আমাদের তৃতীয় ওষুধটি হলো ক্যালকেরিয়া কার্ভ। ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ এবং আর্থিক নিরাপত্তা নিয়ে ভয়, ক্লান্তি এবং ভারী অনুভূতি হবে শরীর, ঠান্ডা আর্দ্র পরিবেশ অবস্থার অবনতি হবে,
ঘামে দুর্গন্ধ এবং বিশেষত পায়ে ঘাম হবে। ধীরে ধীরে বেড়ে ওঠা প্যানিক অ্যাটাক এবং মানসিক ও শারীরিক উভয় ধরনের দুর্বলতায় আপনারা এই ওষুধটি ইউজ করতে পারেন। এরপর আমাদের পঞ্চম যে ওষুধটি আসে সেটি হচ্ছে জেলসেমিয়াম। পরীক্ষা, ভ্রমণ বা সামাজিক অনুষ্ঠানের আগে আতঙ্ক, হাত পা দুর্বল হয়ে পড়া এবং শরীর কাঁপা, চোখের সামনে অন্ধকার দেখা, ঘুম ঘুম ভাব এবং কার্যক্ষমতার অভাব। নির্দিষ্ট ঘটনার আগে ভয় বা দুশ্চিন্তা কাজ করবে। স্টেজ ফিয়ারের জন্য উপযুক্ত এই ওষুধ, অর্থাৎ আপনি স্টেজে উঠবেন, এই সময় আপনি আপনার ভিতরে অত্যন্ত টেনশন বা ভয় কাজ করে, তখনও আপনি এই ওষুধটি সেবন করতে পারেন। ইগনেসিয়া, মানসিক আঘাত বা শোকজনিত আতঙ্ক থেকে যদি কোনো অ্যাংজাইটি দেখা দেয় বা প্যানিক অ্যাটাক হয়, তাহলে আপনারা ইগনেসিয়া ব্যবহার করতে পারেন। এর আরও কিছু সিমটম বা লক্ষণ রয়েছে, সেগুলো হচ্ছে বুক চেপে ধরার অনুভূতি, একা থাকতে ইচ্ছা এবং কান্না চেপে ধরে রাখা, দীর্ঘশ্বাস ফেলা এবং অনিয়মিত শ্বাস প্রশ্বাস। দুঃখ বা সম্পর্ক ভাঙ্গার কারণে এই প্যানিক অ্যাটাক হয়ে থাকে। যেমন উদাহরণস্বরূপ বলা যায়, প্রেমে ছাকা খাইলেন বা আপনজনের মৃত্যু, সেখান থেকে শোকাহত। সপ্তম ওষুধটি হচ্ছে লাইকোপোডিয়াম। যেসব সিমটম দেখা দিলে আপনারা লাইকোপোডিয়াম ওষুধটি সেবন করতে পারেন, সেই সিমটমগুলো হচ্ছে আত্মবিশ্বাসের অভাব এবং নতুন কিছু শুরু করার ভয়, ভিড়ের মধ্যে বা বন্ধ জায়গায় আতঙ্ক, বিকেলে অবস্থার অবনতি এবং রাতের দিকে ভালো অনুভূতি, শরীরে গ্যাস এবং পেট ফোলা, কর্মক্ষেত্র বা সামাজিক দায়িত্ব পালনের সময় আতঙ্ক। দীর্ঘস্থায়ী প্যানিক অ্যাটাকে আপনারা এই ওষুধটি ইউজ করতে পারবেন। আমাদের আজকের অষ্টম ওষুধটি হচ্ছে ফসফরাস। যেসব সিমটমে আপনারা ফসফরাস সেবন করতে পারেন সেগুলো হচ্ছে অন্ধকার বা একাকিত্বের ভয়, দুর্বলতা এবং ক্লান্তি, ঠান্ডা খাবার বা পানি খেতে ইচ্ছা, সহানুভূতির জন্য অন্যের কাছে যাওয়ার প্রবণতা, মানসিক চাপের কারণে সৃষ্ট আতঙ্ক, একাকী জীবনে সমস্যা দেখা দিলে কার্যকর। উপরিক্ত যে সিমটমগুলো আমরা আলোচনা করলাম, ওই সিমটমগুলোর উপরে আপনি আপনার জন্য ওষুধ সিলেক্ট করতে পারেন এবং সেটি বাজার থেকে কিনে খেতে পারেন। হোমিওপ্যাথি ওষুধের কার্যকারিতা সম্পর্কে জেনে নেওয়া যাক। হোমিওপ্যাথিক ওষুধ রোগীর শারীরিক ও মানসিক অবস্থার উপর ভিত্তি করে নির্ধারিত হয়। প্যানিক অ্যাটাকের ক্ষেত্রে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথের পরামর্শ নেওয়া উচিত। সঠিক ওষুধ নির্বাচন রোগীকে দ্রুত আরোগ্য লাভে সাহায্য করে। এমনও হতে পারে এই ওষুধগুলোর বাইরের কোনো ওষুধও আপনার জন্য সিলেক্ট হতে পারে, তাই অবশ্যই একজন ভালো হোমিওপ্যাথের শরণাপন্ন হবেন। জেনে নেওয়া যাক প্যানিক অ্যাটাক প্রতিরোধের কিছু কার্যকারী পদ্ধতি সম্পর্কে। যেমন নিয়মিত ব্যায়াম করবেন, ক্যাফেন এবং অ্যালকোহল পরিহার করবেন, মেডিটেশন এবং রিল্যাক্সেশন টেকনিক শিখে নেবেন, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বজায় রাখবেন, মানসিক চাপ এড়ানোর চেষ্টা করবেন। প্যানিক অ্যাটাক এবং প্যানিক ডিসঅর্ডার মানসিক স্বাস্থ্যের একটি জটিল সমস্যা, তবে সঠিক চিকিৎসা এবং জীবনযাত্রার পরিবর্তনের মাধ্যমে এটি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। হোমিওপ্যাথি রোগীর ব্যক্তিগত লক্ষণ অনুযায়ী চিকিৎসা দেওয়া হয়, যা দীর্ঘ মেয়াদে কার্যকরী হয়ে ওঠে। যদি উপসর্গ দেখা দেয় তাহলে দেরি না করে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন এবং আপনার মানসিক স্বাস্থ্য সুরক্ষিত রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন। আরও প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানান এবং নিয়মিত স্বাস্থ্য রিলেটেড টিপস পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হবে আবারও অন্য কোনো রোগ নিয়ে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।